আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি বলেছিলাম ১ কেজি বাদামের টোটাল হিসাব আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে সেই ওয়াদা আমি ওয়াদা মতো আপনাদের ভিডিওটি উপহার দেওয়ার চেষ্টা করছি। সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটি কৌটা নিয়েছি। কৌটার মাপ অনুযায়ী এখানে দেওয়া হবে প্রতিটি আ প্যাকেটে কিন্তু এক মাপে দেওয়া লাগবে। কোনো ক্রমেই ব্যতিক্রম করা যাবে না। শুরুতে আমি শুরু করি চলুন। আর এই বাদামের ব্যবসাটা করতে গেলে আমাদের ভিডিওটি অবশ্যই দেখতে হবে, কেননা এখানে সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে। আর মূলত যারা বেকার রয়েছে আমি বলি তারা শুরু করে দিতে পারেন। আপনি হ্যান্ডব্যাগে, স্কুল ব্যাগে বিভিন্নভাবে বিক্রি করতে পারেন। আর অনেকে কিন্তু করেও যাচ্ছে, কেননা বেকারত্বর জীবন। বেকার না থেকে আপনি যদি ২-১টি টাকা ইনকাম করেন তাহলে কিন্তু দিন শেষে আপনি আপনার সংসারে হিসাব মিলাতে পারবেন, অথবা জীবনে কিছু একটা করতে পারবেন। এখন প্রশ্ন, যে অনেকে মনে করে যে এই ছোট ব্যবসা আমি করব। তো মূলত ভাই দেখেন, বড় বড় ব্যক্তি যারা রয়েছে, বড় বড় শিল্পপতি যারা রয়েছে, তারাও কিন্তু ছোট থেকে বড় হয়েছে, একবারে কিন্তু কেউ বড় হয়নি। এরকম কিন্তু অনেক বড় বড় গ্রুপ, বড় বড় কোম্পানি, সেগুলোতে যদি আপনি ইতিহাস পড়েন তাহলে কিন্তু জানতে পারবেন বড় বড় শিল্পপতি কিভাবে বড় হলো, কিভাবে এত টাকা পয়সা ইনকাম করলো। এটি জানতে গেলে অবশ্যই আপনাকে পড়তে হবে অথবা জানতে হবে। এই দুনিয়াতে যার জানার আগ্রহ এবং শেখার আগ্রহ রয়েছে, সে কিন্তু সফল হতে পারে। আর দেখেন, আমি যেভাবে সিলিং করার প্রসেস আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সেভাবেই কিন্তু করতে হবে, কেননা আমরা প্রফেশনাল ভাবে প্রতিনিয়ত এই কাজগুলোই করে থাকি। আর ভিডিও করার সময় একটু ঝামেলা হয়, কেননা ক্যামেরা ধরা লাগে, মাইক্রোফোন ধরা লাগে এবং ভিডিওটা শ্যুট করা লাগে। এজন্য একটু পরিশ্রম একটু বেশি হয়। আর কাজেরও কিন্তু তেমন কোনো গতি থাকে না। তো আপনারা অবশ্যই যখন করবেন একাকিত্বভাবে অথবা প্রফেশনালভাবে, তখন কিন্তু একটা কাজের গতি থাকবে এবং কাজের একটা চাহিদা থাকবে। তো আমি শুধুমাত্র আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রসেস এবং আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা মালগুলো সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা থেকে। আপনাদের নিকটস্থ পাইকারি মার্কেটে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন। তো অলরেডি আমার কিন্তু ১০ প্যাকেট বাদাম তৈরি হয়ে গিয়েছে। অবশ্য দেখতেই পাচ্ছেন। তো ১০ প্যাকেট যেহেতু হয়েছে, এইভাবে কিন্তু সম্পূর্ণ বাদামগুলো এইভাবেই আপনারা প্রস্তুত করতে পারবেন। আর আরও কিছু কৌশল রয়েছে, সেগুলো কিন্তু আমার ভিডিও জুড়েই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা সাথে থাকুন। আর পরবর্তী প্রসেসগুলো আমি দেখানোর চেষ্টা করি। এভাবে পর্যায়ক্রমে একটার পর একটা আপনাদের তৈরি করে নিতে হবে। আর শুরুতে আপনারা আহ, এই মুখটা লেগে নেবেন, আর পরিমাণ অনুযায়ী আপনারা পিপিটা কেটে নেবেন। এটি কিন্তু হ্যান্ড সেলার মেশিন দিয়ে করতে হবে। যখন মম দিয়ে করবেন তখন কিন্তু বাদামগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। আর এই অবস্থায় আমি কিন্তু ২ মাস ভালো রাখতে পারবো, ২ মাস ৩ মাস। আর ২ মাস ৩ মাস লাগে না, আপনার সপ্তাহখানিকের ভিতরে যেতুই মাল প্রোডাকশন করি না কেন, সপ্তাহখানিকের ভিতরে কিন্তু মাল সব চলে যায়। আর পরিমাণের দিকে খেয়াল রাখবেন, পরিমাণ প্রতিটা সমান দিতে হবে। আপনি যদি একটা ছোট একটা বড় প্যাকেট করেন তখন কিন্তু আপনার মালটা দেখতে খারাপ দেখা যাবে এবং দোকানদারও নিতে চাইবে না। আর এই পর্যায়ে এখানে ২টা সিলিং দিবেন আপনারা, কেননা এই মালগুলো কেচি দিয়ে অথবা প্লেট বলেন অথবা যে কোনো জিনিস দিয়ে কেটে কিন্তু বিক্রি করে দোকানদার। আর এগুলো মার্কেটে ব্যাপক চাহিদা, কেননা এগুলো মুখরোচক খাবার। আর বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সুস্থ থাকার জন্য বাদাম খেতেই হবে পরিমাণ অনুযায়ী, বেশিও না কমও না। যেটা প্রয়োজন আমাদের শরীরে সেটাই কিন্তু আমাদের জন্য উপকারী। তো যা হোক, অল এভরিথিং সকল বিষয়ে কিন্তু আমাদের জ্ঞান রাখতে হবে। আর মার্কেটিং তারাই করতে পারে যাদের চতুর্মুখী জ্ঞান রয়েছে।
বুঝতে পারছেন? আর যাদের চতুর্মুখী জ্ঞান নেই অথবা চতুর না, চালাক না, তারা কিন্তু এই ব্যবসাগুলো করতে পারবে না। মাল প্রোডাকশন করতে পারবে সবাই, কিন্তু বিক্রি করতে পারবে না ভাই। মাল প্রোডাকশন করলেন বস্তায় বস্তায় গাঁটটি গাঁটটি, কিন্তু সেল করতে পারলেন না তখন। এজন্য অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি যে কাজটি করবেন সেই কাজের সঙ্গে আপনি ফিট আছেন কিনা, অথবা সেই কাজ আপনার দ্বারা মানায় কিনা, অথবা আপনি পারবেন কিনা। আমি বলবো হঠাৎ করে প্রোডাকশনে কেউ যাবেন না। আপনারা অল্প করে 1 কেজি, 2 কেজি, 4 কেজি, 5 কেজি যেভাবে আগে দেখবেন যে আপনার দ্বারা সম্ভব কিনা। যখন আপনি দেখবেন সম্ভব, তখন আপনি আর বিক্রি করতে যারা পারে তারা কিন্তু সব মালই বিক্রি করতে পারে। আর যারা পারে না, যাদের ধারণা নাই, তারা কিন্তু বিক্রি বোঝে না, যারা তারা কিন্তু পারবে না। এক কথায়, আপনি যদি স্বর্ণের দোকানে পোশাক বিক্রি করতে যান, তাহলে কিন্তু আপনার দ্বারাই হবে না। এই জন্য অবশ্যই যেখানে স্বর্ণ বিক্রি হয় সেখানে স্বর্ণই রাখতে হবে, আর যেখানে প্রচুর বিক্রি হয় সেখানে কিন্তু প্রচুর বিক্রি করতে হবে। তো যা হোক, বাড়তি জ্ঞান দিব না, কাজের কথায় আসি। তো এই মালগুলো আপনারা প্রোডাকশন সঠিকভাবে যদি করতে পারেন, তাহলে ব্যাপক হারে বিক্রি করতে পারেন। তো এভাবে পর্যায়ক্রমে আমি 20 পিসের একটা ইয়ে করবো, হ্যাঙ্গার করবো, বা অথবা বলেন হ্যাঙ্গার করেন, যেটা যাই করে, যার যেটা ভালো লাগে, যার যেটা সহজ হয়। 20 পিসের করবো, 80 টাকা বিক্রি করবো। আমার কত টাকা খরচ করে সেই হিসাবটি আমি আপনাদের সাথে শেয়ার করবো আগামী ভিডিও। ভিডিও যেহেতু লম্বা হয়ে গেল, আজকে শুধুমাত্র ভিডিওর শিক্ষণীয় বিষয় হচ্ছে আপনাদেরকে প্রসেস আমি দেখালাম কিভাবে আপনারা এই মাল্টি প্রসেস করেন। তো এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করুন। সেই কমেন্টের আলোকে রিপ্লাই অথবা ভিডিও তৈরি করা হবে। আর অনেকেই রয়েছে ভিডিও দেখে লাইক কমেন্ট কিছুই করে না। তাদেরকে বলবো, লাইক কমেন্ট করলে কিন্তু আপনার ক্ষতি না, আপনারও উপকার রয়েছে, আমারও উপকার রয়েছে। আমার উপকার, ভিডিওটা একটু বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, এটাই। আর আপনাদের উপকার হচ্ছে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন, অথবা আপডেট আপনাদের কাছে চলে যাবে। তো এটাই কিন্তু আহ, লাভ আর ক্ষতি। আর ভিডিও দেখতে দেখতে কিন্তু লাইকও করা যায়, সাবস্ক্রাইবও করা যায়, কমেন্টও করা যায়। এটা হচ্ছে ভালোবাসার জিনিস। অর্থাৎ ভালোবাসার যদি স্থানে যদি রাখতে চান আমাদেরকে, অবশ্যই ভালোবাসা দিবেন। আর যদি মনে করেন না ভালোবাসা দিবেন না, তাহলে কিছু করার নেই। তো যা হোক, আপনাদের হাতে ছেড়ে দিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। আগামী ভিডিও আমি হিসাবটা আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।